আজকে আমরা জানি হচ্ছে ফেসবুক পেইড, পেইড মার্কেটিং, এটা আমরা আজকে জানবো। এখন ফেসবুকে কাজ হয় মূলত দুইভাবে। একটা হচ্ছে আমরা সাধারণভাবে আমরা একটা ফেসবুকে আইডি ক্রিয়েট করি বা পেজ ক্রিয়েট করি। হ্যাঁ, ধরেন যে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করলাম। এখন সেই বিজনেস পেজে আমি আমার যত পোস্ট বা প্রোডাক্ট সম্পর্কিত যে পোস্টগুলো সেগুলো আমি ওইখানে পাবলিশ করলাম। এখন পাবলিশ করার পরে আপনার কি হবে, ধরেন যে আমরা একটা পেজ খুলছিলাম, পেজটা ছিল হচ্ছে কি জন্য আমরা ওই যে পেজে চাই ওমেন ক্লথ নাকি একটা বেস্ট ওমেন ক্লথ হাউস। হ্যাঁ, ধরেন যে এখন এই পেজটাতে আমি যদি এখন প্রতিদিন আমি এখানে পোস্ট করলাম, ক্রিয়েট পোস্টে যে আমি পোস্ট করলাম। এখন এই পোস্ট করলে কিন্তু কয়জন দেখবে বলেন তো? এই পোস্ট করলে কিন্তু এখানে কিন্তু বেশি লোকজন দেখবে না। কারণ কি, আপনার এই পেজে যে কয়জন মেম্বার থাকবে, আপনার এই পেজে যে কজন মেম্বার থাকবে তারাই কিন্তু এই পোস্টটাকে দেখবে। তার মানে আপনার আবার এই পেজে কিন্তু মেম্বার বৃদ্ধি করাও এখন সো টাফ। আগে একটু ইজি ছিল বা অনেক টুলস দিয়ে আমরা করতে পারতাম। এখন হচ্ছে কি, এখন মানে ইনভাইট করতে হয়। যারা ফ্রেন্ড লিস্টে আছে ওদেরকে ইনভাইট করলে ওরা যদি অ্যাকসেপ্ট করে দেন ওরা এই গ্রুপে বা এই পেজে অ্যাড হবে। তখন আমি যখন ওদেরকে আমি যখন এখানে পোস্ট করব তখন ওরা ওইগুলো দেখতে পারবে। এখন ওরা যে আমার কিনবে বা ওরাই যে আমার এক্স্যাক্ট কাস্টমার এটা কিন্তু আবার না। এখন ফেসবুক কি করছে, ফেসবুকে তো মানে ধরেন যে 3 মিলিয়নের উপরে এখানে ইউজার, মানে 300 কোটি ইউজার। এখন ফেসবুক আমরা দৈনন্দিন যেসব কাজ করি, মানে আমরা কোন ওয়েবসাইটে ভিজিট করি, তারপরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেলাম, আমরা কোন টাইপের ছবি দিলাম, আমরা কোন টাইপের ভিডিও দেখি, কোন টাইপের ইমেজ আমরা লাইক করি, কমেন্ট করি, এই টোটাল আমাদের বিহেভিয়ারটা ফেসবুক ট্র্যাক করে রাখে। ট্র্যাক করে রেখে ফেসবুক আমাদের মানে একটা অডিয়েন্স গ্রুপ করে। অডিয়েন্স গ্রুপটা কেমন, ধরেন যে আমি যদি মানে ফুডের কোনো পেজে লাইক দিয়ে রাখি, তাহলে ফুড গ্রুপে ফুডের প্রতি আমি ইন্টারেস্টেড, আমি আগ্রহী, এরকম একটা অডিয়েন্সে আমার নামটা দিয়ে রাখবে। আবার ধরেন যে আমি ঘুরতে গেলাম কোথাও, ঘুরতে যেয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিলাম যে আই অ্যাম ট্রাভেলিং টু অমুক জায়গা, অথবা আমি ওইখানে যে আমি সেলফি দিলাম, এইসবগুলো কিন্তু ফেসবুক ট্র্যাক করে রাখে। ট্র্যাক করে রেখে ফেসবুক আমাকে অডিয়েন্সের রাখবে যে আমি ট্রাভেলিংও ভালোবাসি। মানে এইভাবে আমরা দৈনন্দিন যত আমরা বিহেভ করি, যে ধরনের পেজে আমরা লাইক দিই, কমেন্ট করি, আমরা যাই করি না কেন, সব ধরনের মানে এই অডিয়েন্সগুলোকে ক্যাটাগরি করে ফেসবুক সাজিয়ে রাখে। এখন ফেসবুকে এই অ্যাড কিন্তু আগে ছিল না। ফেসবুক কিন্তু 2004 সালে শুরু হয় এবং ফেসবুক আমি সঠিক মনে নাই, খুব সম্ভব 2012 সাল থেকে মনে হয় ওরা পেইড অ্যাডে আসে। মানে এর আগে কিন্তু ফেসবুক কিন্তু এর কোনো ইনকাম ছিল না ফেসবুকে, জাস্ট ওরা শুধু গ্রো করছে। এরপরে যখন দেখলো যে এখানে হিউজ পরিমাণ অডিয়েন্স, তখন আস্তে আস্তে ফেসবুক এটা বিজনেসের দিকে আসলো। এরপর থেকে কি হয়, আমি যদি ফেসবুককে টাকা দেই, মানে পেইড অ্যাড রান করি, তখন কি হবে, ফেসবুককে আমি যদি বলি যে তুমি আমার এই প্রোডাক্টটা, ধরুন যে এই প্রোডাক্টটা ওইখানে তো আপনার ক্যাটাগরি করে দেওয়া যায় যে এই প্রোডাক্টটা তুমি শুধুমাত্র ওমেনদেরকে দেখাবা, এবং 18 টু ধরেন যে 30 বছর বয়সীদের দেখাবা, এবং যারা যারা এই ক্লথ পছন্দ করে তাদের সামনে দেখাবা। তো তখন কিন্তু ফেসবুক কিন্তু আমাদের মতো অডিয়েন্সকেই ও কিন্তু ক্যাটাগরি করে রাখছে যে এর বয়স এত থেকে এত, এ মেল, এ ফিমেল। কারণ আমরা যখন ফেসবুকে যখন আমরা আইডি ক্রিয়েট করি ওই সময় কিন্তু আমরা ওমেন মেন আমাদেরকে চুজ করতে হয় এবং আমাদের ডেট অফ বার্থ দিতে হয়। ওইভাবে কিন্তু ফেসবুক ট্র্যাক করে রাখে। ওদের যে ডেটা সেন্টার, যে অ্যালগোরিদম, ওইখানে কিন্তু ওটা সাজিয়ে রাখে। এখন
এইভাবে ওরা কি করে যে মানে এইভাবে প্রত্যেকটা অডিয়েন্সকে ট্র্যাক করে রাখে, মানে সাজিয়ে রাখে। এখন আমি যে টাইপের অডিয়েন্স ওখানে সেট করে দিব, ফেসবুক তার আমার এই পোস্টটা ওদের সামনে নিয়ে নিয়ে ওদের ওয়ালে ঘোরাবে। ঠিক আছে, ওদের ওয়ালে ঘোরাবে, আমার সামনে এরকম বারবার দেখাবে। এখন আমি যদি এইটা দেখে যদি পছন্দ করি, দেন আমি এটাকে এখানে এটা ক্লিক করে আমি ওদের ওয়েবসাইটে যাব, অথবা এদের পেজে মেসেজ করব যে এটা আমার পছন্দ হয়েছে, এটা আমি কিনতে চাই। হ্যাঁ, এইভাবে আপনার ওই বুস্টিংয়ের কাজটা চলে, যে আমরা ফেসবুকের কাছে অজস্র রকমের মানে অডিয়েন্সের তথ্য আছে এবং অডিয়েন্সকে বিভিন্ন ভাগে ভাগ করে রাখছে। আমরা যেভাবে অ্যাডটা সাজিয়ে রান করি, ঠিক সেই ধরনের অডিয়েন্সের কাছে ফেসবুক আমার পোস্টটাকে নিজ উদ্যোগে নিয়ে ওদেরকে দেখাবে। এই হচ্ছে আপনার পেইড মার্কেটিংয়ের মূল কথা। আর আমি যদি এমনি যদি আমার পেজে যদি প্রতিদিন পোস্ট করি বা এটা শেয়ার করি, এক্ষেত্রে কিন্তু খুব বেশি যে রিচ হবে এমন না। যেমন দেখেন, আগে এখান থেকে 4-5 বছর আগেও ফেসবুকে আমার যদি 1000 ফ্রেন্ড থাকতো, তো আমি একটা পোস্ট করলে কিন্তু 500-600 লোকের কাছে পৌঁছাতো। তো এখন যদি আপনার ধরেন যে ফেসবুকে আপনার 4000 ফ্রেন্ড আছে, কিন্তু আপনি একটা পোস্ট দিলে দেখবেন যে হয়তো 200, 300, 400 লোকের কাছে পৌঁছায়, এর বেশি পৌঁছায় না। এর কারণটা হচ্ছে যে ফেসবুক অ্যালগোরিদমে এমনভাবে চেঞ্জ আনছে যে ইচ্ছা করেই যে অর্গানিকভাবে খুব বেশি রিচ হবে না, ওদেরকে টাকা দাও, ওরাই তোমাকে রিচ করে দিবে বা ওরাই তোমার পোস্টটাকে প্রমোট করে দিবে। এই হচ্ছে মূলত বিষয়, ফেসবুক এই ট্রিক্সটাকে কাজ করে। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা আসি যে এই ফেসবুক পেইড মার্কেটিং করতে গেলে আমাদের কি কি লাগবে। ধরেন যে আমরা যখন একটা ফেসবুক আইডি খুলে কিন্তু আমরা ওইখানে কিন্তু করি, মানে বিভিন্ন পোস্ট করি, কিন্তু ফেসবুক পেইড ক্যাম্পেইন করতে গেলে আপনাকে হ্যাঁ কিছু নিয়ম কানুনের মধ্য দিয়ে আপনাকে ওইগুলো করতে হবে। যেমন 1 নম্বর শর্ত হচ্ছে আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ থাকতে হবে। বিজনেস পেজ থাকতে হবে অর্থাৎ আপনি কিন্তু কি ফেসবুকে কিন্তু ডাইরেক্ট আপনার যে প্রোফাইল, মানে পার্সোনাল প্রোফাইল, আপনি কিন্তু ওইটা দিয়ে কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না। আপনাকে অবশ্যই একটা পেজের আন্ডারে অ্যাড রান করতে হবে। তাহলে আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজ লাগবে। 2 নম্বর হচ্ছে আপনাকে একটা ফেসবুক বিজনেস ম্যানেজার, হ্যাঁ, বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হবে। 3 নম্বর আপনার লাগবে হচ্ছে একটা ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্ট। 4 নম্বরে আপনার লাগবে একটা পেমেন্ট মেথড। ঠিক আছে, একটা ফেসবুকে অ্যাড রান করতে গেলে আপনাকে ইনিশিয়ালি এই জিনিসগুলো আপনার লাগবে। এইগুলো ছাড়া আপনি ফেসবুকে অ্যাড রান করতে পারবেন না। ঠিক আছে, এখন আমরা ফেসবুকের বিজনেস পেজ ক্রিয়েট করা শিখছি, আমরা ফেসবুকের বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা এখনো শিখি নাই, আমরা ফেসবুকে কীভাবে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে আমরা সেইটা দেখি নাই, আর এই পেমেন্ট মেথড এইটা আমরা দেখি না। এখন পেমেন্ট মেথডটাকে আপনার একটা মাস্টার কার্ড লাগবে। ঠিক আছে, যেমন ধরেন যে আমাদের এই যে বাংলাদেশে ডুয়াল কারেন্সি কার্ড পাওয়া যায়, সাউথ ইস্ট ব্যাংক বা ইসলামী ব্যাংক অথবা আপনার ইবিএল ব্যাংক, এইসব ব্যাংকগুলো এই পেমেন্ট কার্ডগুলো দেয় আপনাকে। এই মানে একটা পাসপোর্ট লাগবে আপনার। এই পেমেন্ট কার্ডগুলো নিয়ে আপনি এখানে মানে ফেসবুকে যে আপনি অ্যাড রান করবেন, তো ফেসবুককে তো আপনি টাকা দিবেন। এখন টাকাটা ফেসবুক মানে কোন জায়গা থেকে কাটবে, সেই জন্য ফেসবুকের ওই অ্যাড অ্যাকাউন্টে আপনার একটা কার্ড নাম্বার অ্যাড করে দিতে হবে। কার্ড নাম্বার মানে ভ্যালিড কার্ড নাম্বার অ্যাড করে দিলে ফেসবুকে বিজ্ঞাপন যাবে আর ফেসবুক আমার ওই কার্ড থেকে টাকা কেটে নেবে। ঠিক আছে, ওর যে সিস্টেম আছে, ওর যে মেথড আছে, সেই মেথড অনুযায়ী টাকা কেটে নেবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে মানে তাহলে আজকে আমরা এই বিষয়গুলো আগে জানি, তারপরে আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাব। ক্যাম্পেইনগুলো
সেট আপ করব। আচ্ছা, এখন তাহলে আমরা একটা ফেসবুকের পেজ তো আমাদের আছে, আমরা এখন একটা ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করব। এখন ফেসবুক বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হয় কিভাবে? আমার তো সবগুলোতেই বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা, কালকে রাতেরও একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করছি, আপনাদেরকে দেখাবো কিভাবে। আচ্ছা, আপনাদের কারোর মানে আপনার তো কারোর বিজনেস ম্যানেজার নাই, তাই না? আমার তো আর ফেসবুক আইডি তো আর নাই। আচ্ছা, কোনো ফেসবুক আইডি আছে আপনাদের, মানে আপনারা যেটা ইউজ করেন না এমন এমন আছে? আছে? মানে আপনারা ফেসবুক ইউজ মানে করেন না, জাস্ট এমনি আইডি খুলে রাখছেন, কখনো এমন কোনো আইডি আছে কিনা আপনার? কারোরই নাই? তার আইডি পাসওয়ার্ড আমাকে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, জিমেল আইডি আর তার পাসওয়ার্ড দেবেন, দেন যাতে আমি ফেসবুকে ঢুকতে পারি। এখন দিতে পারবেন? এখন তো কাজ দেখাবো, নাহলে মানে আমার যে 3-4টা ফেসবুক আইডি, প্রত্যেকটাতে আপনার ফেসবুকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা হয়, একবার ক্রিয়েট করা হইলে ওটা ক্রিয়েট করা যায় না। কি চ্যাট বক্সে? হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, ওয়েট। ঠিক আছে, তাই তো? ওকে, দাঁড়ান। আচ্ছা, আমি আগে ফেসবুকটাতে ঢুকি। হ্যাঁ, ফেসবুকে ঢুকলাম। পাসওয়ার্ড, পাসওয়ার্ড ছিল কোনটা? ওকে, ইনভ্যালিড ইউজার নেম দেখায় কেন? আচ্ছা, আপনার আইডি তো মনে হয় ঠিক নাই নাকি? আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন? দাঁড়ান দেখি আমার কোনো আইডি মনে আছে কিনা। আচ্ছা, একটা আইডিতে আমি একটু চেক করে নিই যে এখানে কোনো অ্যাড ম্যানেজার আছে কি না। হ্যাঁ,
একটু ওয়েট করেন, দেখি এটা এটা যদি আসে তাহলে বুঝতে হবে, মানে আমি বুঝতে পারবো যে এটা আসে কিনা। আচ্ছা, এটাতে মনে হচ্ছে আমার অ্যাড অ্যাকাউন্ট মনে হয় আছে। হ্যাঁ, এটা দিয়ে ঢুকবে তাই? মানে আপনার এই ইয়েটা কি আছে, মানে অ্যাক্টিভ আছে ফেসবুকটা? ও আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার মনে হয় ঢুকছে। আচ্ছা, এবার আমি চেক করে নিই। হ্যাঁ, ঠিক আছে, ওকে, এটা হবে। আচ্ছা দেখেন, আচ্ছা কোনো পেজ কি আছে আমাদের এর ভিতরে ক্রিয়েট করা? কোনো পেজ, আমি আমি একটা পেজ ক্রিয়েট করে নিই। হ্যাঁ, তার মানে এটা আমাদের লাগবে তখন। ধরেন যে কি দিব, স্টাইল জোন। আমি একটা পেজ ক্রিয়েট করে নিই, হ্যাঁ 1 মিনিট। তাহলে আমাদের আমাদের ওই একবারে আমাদের বুঝতে সুবিধা হবে। কি ঠিক আছে, আমাদের তো একটা পেজ আমরা, হ্যাঁ স্টাইল জোন নামে দিয়ে আমরা একটা পেজ ক্রিয়েট করে নিলাম। মানে এগুলো তো আমাদের এখন আর লাগবে না, এগুলো তো আমরা শিখছি যে কীভাবে এটা ইয়ে করতে হবে। আচ্ছা, ঠিক আছে। দেখেন তাহলে আমাকে এটা ফেসবুকের বিজনেস ম্যানেজার, মানে আমাকে ফেসবুকের পেইড মার্কেটিং করতে গেলে আমাদেরকে এই জিনিসগুলো আগে সেটিং করে নিতে হবে, দেন আমাকে ফেসবুকে পেইড অ্যাড ক্যাম্পেইন করতে হবে। এগুলো না থাকলে আমি কখনোই করতে পারবো না। আচ্ছা, এখন তা মানে তাহলে আমাদের একটা ফেসবুক বিজনেস পেজ লাগবে, হ্যাঁ এটা আছে। দেন এবার আমাদেরকে একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার, মানে যেখান থেকে ফেসবুকের অ্যাডটা মেনটেন করতে হয়, সেইখানে আমরা সেটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো। হ্যাঁ, এখন দেখেন এইটা আমরা করার জন্য আমরা কি করব, আমাদেরকে আগে আমরা পার্সোনাল আইডিতে ঢুকবো। ঢোকার পরে আমরা একটা আলাদা ট্যাব নিয়ে এখানে আমাদেরকে লিখতে হবে বিজনেস, BUSINESS, বিজনেস ডট ফেসবুক ডট কম। ঠিক আছে, বিজনেস ডট ফেসবুক ডট কম, এই অ্যাড্রেসে আমাদেরকে ঢুকতে হবে প্রথমে। ঢোকার পরে আগের বার, আচ্ছা দাঁড়ান আমি আবার একটু ইয়ে করে,
টুইটে চলে যাচ্ছে, এটা তো আমাদের এটা লাগবে না। সমস্যা হয়ে গেল। business.facebook.com আমরা একটু গুগলে সার্চ দিই, ওটা আসতেছে না কেন? ফেসবুক, আচ্ছা এই যে ক্রিয়েট বিজনেস, আবারও এখানে নিয়ে যায়। সেটাতে অ্যালগোরিদম আপডেট হয়েছে, এজন্য কি ইয়ে হলো, কিন্তু এটা তো আমি কালকেও ক্রিয়েট করলাম। সো ওয়েট, ক্রিয়েট বিজনেস, এই পেজটা খুলে সমস্যা হয়ে গেল। আচ্ছা এখানে এটা মনে হয় অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে। তো মানে আমাদের এই মানে business.facebook.com এইখানে ঢুকলে আপনার প্রথমেই ওই যে ওই পেজটা আমাদের আসছিল একবার, ওইখানে আমাদের এইখানে আসবে হচ্ছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট, ওইখানে ক্লিক করলে আমাদের কাছে কিছু তথ্য চাইবে, অর্থাৎ আমি অ্যাড অ্যাকাউন্টটা কী নাম দিয়ে সেট করব এবং আপনার কোন ইমেল দিয়ে খুলবো সেইটা আমার কাছে চাইবে। সেইটা চাইলে আমাদের ওই নাম, হ্যাঁ ধরেন যে আমি যে স্টাইল জোন নামটা এখানে অটোমেটিক নিয়ে নিছি আর কি, ওই নাম এবং ইমেল নাম্বার দিলে আমাদের একটা বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। এবার ওর আন্ডারে যে আমাদেরকে আপনার ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। কিন্তু এইখানে তো ডিরেক্টলি চলে আসতেছে। আচ্ছা আমি একটা কাজ করে দেখলাম, আমি পেজ থেকে সরে যাই, আমি এটা একটু আমি আবার একটু পুনরায় লগ ইন দিয়ে লগ আউট করি। হ্যাঁ দেখি কি হয়। আচ্ছা আমি আরেকবার একটু ঢুকি, কিন্তু এখানে আবার নাম্বার চাই, নট নাও দেই। ওকে এবার facebook.com
সেটাও কাজ হয় না, ঠিক আছে, ওটা মনে হয় অটোমেটিক্যালি আমাদেরকে নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদেরকে এইখানে আসার পরে দেখেন এইখানে যে অ্যাডস নামে একটা অপশন আসবে, হ্যাঁ, অ্যাডসে আমি ক্লিক করলাম, দিয়ে এরপরে আমাকে এই যে অ্যাড ম্যানেজারে যেতে হবে। দেখেন এইখানে আমি এখানে আসলাম, এখন এইখানে এই যে আমার অ্যাড ম্যানেজারটা দেখতে এমন হবে, ঠিক আছে। এখন তাহলে এই যে আমাদের একটা ফেসবুকের বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করলাম, আমরা একটা ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট আমাদের অটোমেটিক্যালি ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। এখানে না হলে মানে এইটা তো ফেসবুক এটা অনেক আপডেট তো নিচ্ছে, এই জন্য মনে হয় অটোমেটিক হয়েছে, কিন্তু আমি কালকে রাত্রেও করছি, তো আমার একটা ক্রিয়েট করা লাগছে, না হইলেও কোনো বিষয় না, ওটা অটোমেটিক্যালি নিয়ে নিছে। এখন আমাকে 4 নম্বর কাজটা করতে হবে হচ্ছে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে, ঠিক আছে। একটা পেমেন্ট মেথড আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি কোথায় একটা পেমেন্ট মেথড অ্যাড করবো, দেখেন আমি তাহলে অ্যাডে যাই। এখন এই অ্যাডের আমাদের এই অ্যাডের পেজে আসার পরে আমাকে দেখেন এখান থেকে এই যে বিজনেস সেটিং নামে একটা অপশন আছে, ঠিক আছে, বিজনেস সেটিং। এখন এই বিজনেস সেটিংয়ে আমি আসলাম। আচ্ছা, এইবার দেখেন আসছে ওইটা, তার মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট হয়নি এখন। ওকে, ধন্যবাদ এর আসার জন্য। আচ্ছা, তাহলে আমাদেরকে এই যে business.facebook.com-এ ডিরেক্টলি আসার পরে দেখবেন যে এইরকম একটা পেজ আসবে, হ্যাঁ, এইরকম। এই যে এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট, মানে এই বিজনেস অ্যাকাউন্টে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আপনারা কি আছেন সবাই? আচ্ছা, নুর আলম ভাই, হ্যাঁ, বিষয়টাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ, আচ্ছা, আপনি কি এই পেজটাকে আপনি পেয়েছেন? মানে এইটা আসছে, এই যে যেটা আমার সামনে এখন আছে। আচ্ছা, এখন এইখানে আসার পরে এবার আমাকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করতে হবে, হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্ট। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে এই দেখেন যে ইওর বিজনেস অ্যাকাউন্ট নেম, মানে আপনার বিজনেস অ্যাকাউন্টের নাম আপনি কি দিবেন। যেমন যে আমার বিজনেসের যে নাম সেটা আমি নাম দিলাম, আমি দিলাম স্টাইল জোন, হ্যাঁ, এটা হচ্ছে আমার বিজনেস অ্যাকাউন্টের নাম। আমি চাইলে এটা অন্য যে কোনো নাম আমি রাখতে পারি। দেন ইওর নেম, ইওর নেম মানে কি এই আইডিটা যে নামে আছে সেই নামটা। দেন এটার ইমেইল অ্যাড্রেস, এইবার তো আর এক সমস্যা হয়ে যাবে, সেটা হচ্ছে এই এখানে একটা ইমেল অ্যাড্রেস দিলে এই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেইল যাবে। এখন আমাদের সেই মিনহাজুল ভাই তো নাই, তিনি তো চলে গেল। এখন এই জিমেইল, এই মেইলটা যে আইডি দিয়ে ক্রিয়েট করা, সেই মেইলটা এখানে দিতে হবে। এটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করার পরে কনফার্ম ইউর মেইল অ্যাড্রেস, মানে এই আমার ওই মেইল একটা ইমেইল পাঠাইছে ফেসবুক, ওইখানে ক্লিক করে ওটা আমার কনফার্ম করতে হবে, হ্যাঁ। আচ্ছা, এটা অ্যাকাউন্ট ডিজেবল, অ্যাকাউন্ট তো ডিজেবল হয়ে গেল, ফেক, এই জন্য মনে হয়। আচ্ছা, তাহলে কি ওইটা কি আপনাদের হয়েছে? ওই অ্যাকাউন্টে কাজ হবে না, ওইটা ডিজেবল মানে হয়ে গেছে। দেখেন ফেসবুক আইডিটাই ডিজেবল করে দিছে, মানে একে তো ফেক আইডি, তারপরে আমরা মনে হয় 2 জায়গার থেকে লগ ইন করছি একসাথে, এই জন্য মনে হয় এটা ডিজেবল করে দিছে। ঠিক আছে, সমস্যা নেই। আমি এখন আমার বিজনেস অ্যাকাউন্টে চাই।
আচ্ছা দেখেন, এখন ওই ফেসবুকের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আমাদের এইরকম একটা পেজ আসবে, অপশন আসবে। এখন এইখানে আমাদেরকে একটা ফেসবুকের বিজনেস অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমরা বিজনেস ম্যানেজারে যাই। এখন এইখান থেকে আমাদেরকে আসতে হবে হচ্ছে যে অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, অ্যাড অ্যাকাউন্ট হয়ে গেল। একটু ওয়েট করি, আমরা অ্যাড অ্যাকাউন্টে আসলে এইখানে আমরা অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করতে পারবো। অত মানে অলরেডি আমার তো অ্যাড অ্যাকাউন্ট সেট আপ করা আছে। এখানে চাইলে অনেকগুলো, একটা বিজনেস ম্যানেজারের আন্ডারে অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ধরেন যে আপনার 5-6টা পেজ আছে, আপনি 5-6টা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে করে আপনি চাইলে একসাথে অনেকগুলো পেমেন্ট মেথড অ্যাড করে করে আপনি ফেসবুকে কাজ করতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন এইখানে আমাকে এই যে অ্যাড অ্যাকাউন্টসে আসলাম। অ্যাড অ্যাকাউন্ট আসার পরে এবার আমাকে এইখানে যে দেখেন পেমেন্ট সেটিং, মানে আমার কিন্তু অলরেডি এটা কিন্তু অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। এই যে আমার এই নামে একটা ক্রিয়েট করা। ঠিক আছে, এখানে আমার অনেকগুলোই আছে, অনেকগুলো আমার অ্যাড অ্যাকাউন্ট আছে এখানে। আচ্ছা, তো এখন আমাকে কি করতে হবে, আমাকে এই যে ফেসবুকের বিজনেস ম্যানেজার এবং অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এবার আমাকে একটা পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। পেমেন্ট মেথড হচ্ছে কোনটা, যে কার্ড, মানে আমি এমন একটা কার্ড এখানে দিয়ে রাখবো, কার্ড নাম্বার, যেটা থেকে ফেসবুক টাকা তার পেমেন্ট কাটবে, টাকা কাটবে। সেই ক্ষেত্রে আমাকে এই যে পেমেন্ট সেটিংয়ে আসতে হবে। পেমেন্ট সেটিংয়ে আসার পরে এই যে দেখেন আমার এখানে কিন্তু আমার একটা মাস্টার কার্ড অ্যাড করা আছে, কারণ আমি এই অ্যাকাউন্ট দিয়ে আমি অ্যাড রান করি যেমন। হ্যাঁ, এখন এখানে আমাকে এই যে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে একটা ফর্ম দিবে ফেসবুক। দেখেন এই যে এডিট করার পরে এখানে প্রথমে আপনাকে চাইবে হচ্ছে কারেন্সি, যে আপনি কোন হিসেবে আপনি ব্যয় করবেন, কান্ট্রি এবং কারেন্সি। এখানে একটু ক্লিক করি। এই যে আপনাকে দিতে হবে হচ্ছে বাংলাদেশ লোকেশন দিব, অথবা আপনি যদি কোনো ক্লায়েন্টের জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে সেই ক্লায়েন্টের যে কান্ট্রি সেই কান্ট্রি দিতে হবে। কারেন্সি, হ্যাঁ, এখানে আমরা দিব হচ্ছে ইউএসডি ডলার। আর টাইম জোন, মানে আমাদের যে টাইম জোন সেইটা, আমাদের এটা মানে একটু ভুল আছে, এখানে হচ্ছে +6 হবে, +6 হচ্ছে ঢাকা, ঢাকা টাইম। এটা দিয়ে আমরা সেভ দিব, কান্ট্রি ইউএস ডলার এবং এটা দিয়ে আমরা সেভ দিব। ক্রিয়েট নিয়ে দরকার নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদেরকে ওই যে কার্ডের নাম্বারটা অ্যাড করতে হবে। ঠিক আছে, এই যে এরকম ডেবিট কার্ড কি, এটাকে আপনি কোনটা অ্যাড করবেন। অ্যাড করার পরে আপনার হচ্ছে নেক্সটে গেলে এখানে আপনাকে একটা কার্ডের নাম্বার দিতে বলবে। আমার তো পেপল অ্যাকাউন্ট না, পেপলে লগ ইন করতে বলে। এখানে আপনাকে একটা কার্ডের নাম্বার, মানে দেখবেন যে আপনার কার্ডে 3টা জিনিস লাগবে আমাদের। আমি একটা জিনিস আপনাদেরকে দেখাই, কিন্তু এখন তো আমি এই মুহূর্তে আপনাদেরকে কার্ড অ্যাড করে দেখাতে পারছি না, মানে আমার তো ওখানে কার্ড অলরেডি অ্যাড করা, ওটা তো ডিজেবল হয়ে গেল। অ্যাকুয়া কার্ড, এই যে দেখেন আমাদের কার্ডের উপরে, এই যে কোনো মাস্টার কার্ডের উপরে যে এই যে নাম্বারটা থাকে, সিরিয়াল নাম্বার, এইটা আমাদেরকে প্রথমে দিতে হয়। দেওয়ার পরে একটা এক্সপায়ারি ডেট থাকে। হ্যাঁ, এক্সপায়ারি ডেট এইটা হচ্ছে এই যে যেমন 5/22, মানে 22 সালের 5 মাসে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, এই ডেটটা আমাদেরকে দিতে হবে। আরেকটা নাম্বার দিতে হয়, সেটা হচ্ছে সিকিউরিটি কোড। এই যে কার্ডের ঠিক উল্টা পাশে, হ্যাঁ, এইটা হচ্ছে কার্ডের ফ্রন্ট সাইডে থাকে হচ্ছে এইটা, ফ্রন্ট সাইডে থাকে হচ্ছে এইটা, এই কার্ডের নাম্বার আর আপনার ভ্যালিড
আর হচ্ছে আপনার কার্ডের উল্টা পাশে থাকে হচ্ছে এইটা, এখানে 3 ডিজিটের একটা সিকিউরিটি কোড থাকবে। এই সিকিউরিটি কোডটা আপনাকে ওখানে অ্যাড করতে হবে। ওখানে আপনার অপশন দেওয়া আছে, এই 3টা জিনিস অ্যাড করলে আপনার ফেসবুক এই পেমেন্ট মেথডটা ওইখানে সেভ করে রাখবে। এরপরে আপনি যখন আপনি অ্যাড রান করবেন তখন আপনার ওইখান থেকে টাকাটা কেটে নেবে। আর আপনি যদি এখানে পেমেন্ট মেথড অ্যাড না করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে অ্যাড রান হবে না, মানে ফেসবুক অ্যাড অ্যাপ্রুভ করবে না, কারণ টাকা না পাইলে ফেসবুক কখনোই অ্যাড রান করে না। ঠিক আছে? আচ্ছা, এখন মানে আমি আপনাদেরকে একেবারে যে পরিপূর্ণভাবে দেখাতে পারছি এটা কিন্তু হয়নি, হ্যাঁ, কারণ আমরা তবে ফেসবুকের বিজনেস ম্যানেজার আমরা ক্রিয়েট করছি, সেমভাবে করবেন আপনারা, ওইরকম নাম, ইমেল নাম্বার দিয়ে। আর পরে আপনাদের অ্যাড অ্যাকাউন্টেরও একটা অপশন আসবে। ওই অ্যাড অ্যাকাউন্টে আপনারা আপনাদের এরকম নাম, তারপরে ওয়েবসাইটের আপনার ফোন নাম্বার, অ্যাড্রেস, এইগুলো দিতে হয়। এগুলো দিয়ে আমাদেরকে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা যখন facebook.business আমরা যখন যাব, হ্যাঁ, তখন আমরা এইরকম একটা পাবো, মানে এরকম একটা পেজ পাবো। এইখানে আমাদেরকে এসে অ্যাড রান করতে হবে। হ্যাঁ, এখানে আমাদেরকে এসে এই যে অ্যাড ম্যানেজারে ক্লিক করলে দেখবেন যে আমাদের এরকমভাবে আমাদের যে অ্যাডের যে অপশনগুলো সেগুলো আমাদেরকে চলে আসবে আমাদের সামনে। ঠিক আছে? দেখেন আমি এগুলো আগে অ্যাড রান করছি, মানে জাস্ট স্যাম্পল হিসেবে রাখছিলাম, এগুলো এখানে আছে। এইভাবে আপনি একটা অ্যাডের একটা পেজ পাবেন। এরপর আপনাকে এখানে ক্রিয়েটে ক্লিক করে আপনাকে ওই অ্যাডটা করতে হবে, সেটিং করতে হবে, সেট আপ করতে হবে। এই সেট আপ কীভাবে করতে হয় এটা আমরা নেক্সট দিন দেখবো। হ্যাঁ, ঠিক আছে? আপনারা আজকে কাজ হচ্ছে এই আপনাদের এই অ্যাড রান করার জন্য যেসব অপশনগুলো লাগে সেইগুলো আপনাদেরকে ম্যানেজ করে নিতে হবে, মানে আগে সেট আপ করে নিতে হবে। ঠিক আছে? এটা হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে কি আপনারা বিষয়টা কি বুঝতে পারছেন? নুর আলম ভাই, আপনার কি আসছে, ওইগুলো আসছে আপনার?